আসা এবং বসা, কথা বলা এবং শোনার তৌফিক আর সুযোগ করে দিলেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব নবীজির শানে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 3 নম্বর সূরা আলে ইমরান, যেটা নাজিল হয়েছে মদিনাতে, যেই সূরার ভিতরে মোট আয়াতে কারিমা আছে 200টি। তন্মধ্যে আপনাদের সামনে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 13 নম্বর পেজ, 3 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি তাদের রবকে, আল্লাহকে, রব্বুল ইজ্জত ওয়াল জালালকে যদি মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে শুধু বললেই হবে না আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বড্ড প্যার করি। বরঞ্চ আপনি বলে দিন ফাত্তাবিউনি, ওগো পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে যেন আগে আপনি পয়গম্বর ইত্তেবা করে, অনুসরণ করেন। আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহ তাআলাকে আমি আপনি যদি মহব্বত করি, আর বহির প্রকাশ হলো আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণ করা। আগে পয়গম্বরের আদর্শ আমার আপনার চেহারাতে, আমার আপনার বডিতে সেটিং করার, ফিটিং করা, লেবাসে পরিবর্তন আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেবাসগুলো পরিধান করেছেন, ওগুলো আমাদেরকে পরিধান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাথার চুল কেটেছেন, ওইভাবে আমাদেরকে কাটতে হবে। ওগো পয়গম্বর, আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে প্যার করবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ শুধু আমি আপনাকে মহব্বত করবে তাই নয়, বরঞ্চ আমি আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলে দেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, আল্লাহকে মহব্বত করতে চাইলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেটওয়ার্কের ব্যবস্থা করে দিয়েছেন, ওই পয়গম্বর আরবীকে মহব্বত করতে হবে আগে। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 15, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক, যেই সাহাবী 93 হিজরিতে ইন্তিকাল করেছেন, আনাস ইবনে মালিক বলেন, ফাখাদামতু 10 সিনিন ফামা যারাবানি ওয়ালা সাব্বানি, আমি আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছি। 10 বছরের ভিতরে কোনো ত্রুটির কারণে আমি আনাস ইবনে মালিককে নবীজি একদিন প্রহরও করে নাই, গাল মন্দও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর তাম পৃথিবীর উম্মতদেরকে মেসেজ দিতে চায়, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, আমি পয়গম্বরের ইত্তেবা অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বরের ইত্তেবা আর অনুসরণ যদি আমি আপনি করতে চাই, 1 নাম্বার, আল্লাহর পয়গম্বরকে আমি আপনার এরকম ভাবে পিতা মাতা, আমি আপনার সন্তানাদি, আমি আপনার আসবাবপত্র, ধন সম্পদ, সব কিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।
বলেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতার চাইতে, সন্তানাদের চাইতে, তোমাদের ধন সম্পদের চাইতে আমি নবীজি তোমাদের কাছে বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, 2 নম্বর, আল্লাহর পয়গম্বরকে যদি আমি আপনি মহব্বত করতে চাই, সেই ভালোবাসা দিয়ে যদি আল্লাহকে পাইতে চাই, 2 নম্বর শর্ত হলো আমি আপনার ইচ্ছাটাকে নবীজির আনিত বিধানের সাথে সম্পৃক্ত করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর যা করেছে, আল্লাহর পয়গম্বর যেটা করতে বলেছে, আল্লাহর পয়গম্বর যেটা পরিধান করেছে, যেই কাপড়টা পরিধান করতে বলেছে, আল্লাহর পয়গম্বর যে স্টাইলে চুল মোবারক কেটেছে, যে স্টাইলে চুল মোবারক কাটতে বলেছে, আল্লাহর পয়গম্বর যে স্টাইলে খাবার খেয়েছে, যে স্টাইলে খাবার খেতে বলেছে, আল্লাহর পয়গম্বর যে স্টাইলে পেশাব মোবারক করেছে, যে স্টাইলে পেশাব মোবারক এরকম ভাবে হাজত সারতে বলেছে, ওই পদ্ধতিতে আমি আপনাকে করতে হবে। আমি আপনার মন চাই বা না চাই সেটাই করার নাম হলো ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আল আরবাউন আন-নববিয়্যা ফিল হাদিসিস সহিহ। আল্লাহর বান্দা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 41 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 63 হিজরিতে ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। الله أكبر বলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের ইচ্ছা, তোমাদের ইচ্ছাটাকে আমার আনিত বিধানের সাথে সম্পৃক্ত করে দিবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, 3 নম্বর, আমি আপনি যদি নবীজিকে মহব্বত করতে চাই, পরিপূর্ণ ঈমান ওয়ালার দাবিদার যদি হইতে চাই, আমি আপনাকে যদি পরিপূর্ণ ঈমানদার ভাবে দাবি করতে চাই, 3 নম্বর শর্ত হইল আমি আপনার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী, মোবাইল থেকে রেকর্ড লাগান, রেফারেন্স ছাড়া কথা হবে না। সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 6612 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه، فقال له عمر يا رسول الله صلى الله عليه وسلم لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। الله أكبر বলেন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, 42 হিজরিতে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা নবীজির সাথে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হুয়া আখিযুন বিয়াদ ওমর ইবনে খাত্তাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, যিনি 23 হিজরিতে ইন্তেকাল করেছেন। 10 বছর কয়েক মাস প্রেসিডেন্টের আমিরুল মুমিনের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো সাহাবী আমরা যাইতেছি, কারো হাত ধরে নাই,
আল্লাহর পয়গম্বর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এভাবে ধরলেন। ধরার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের হাতটা ধরলেন, ওমর ইবনে খাত্তাবের একটু সাহস ফিরে আসলো। এই সময় নবীজিকে কিছু জিজ্ঞাসা করি, সুবহানাল্লাহ বলেন। ফাকালা লাহু ওমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবী গো, আপনাকে না আমার সব কিছুর চাইতে, বিবি বাচ্চার চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে, ঘর বাড়ির চাইতে, সব কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। কিন্তু নবী গো, শুধুমাত্র একটা, কি আমার জীবনের চাইতে এখনো প্রিয় আপনাকে বানাই নাই। আল্লাহর পয়গম্বর ফকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা। নবীজি বলেন, ওমর রে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহু আকবার বলেন। ওমর, নবীজি বলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কারে বলতেছে? ওমর ইবনে খাত্তাব, যিনি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, 23 ইন্তিকাল করেছে, যার ব্যাপারে নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকান ওমর, আমার পরে যদি কোনো নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরকে বলতেছে, ওমর যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ফাকালা লাহু ওমর, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবী গো, ফাইন্নাহুল আন والذي والله لا تحب إلي من نفسي। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলে দিলাম, এই মুহূর্তে আপনি আমার কাছে আমার জীবনের চাইতে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আই সবা সরকার কি বাতেं सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, हाँ जरा इस यार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দেন, বলেন, ওমর রে, ফাইন্নাহু আল-আন ইয়া ওমর, আমি নবীজি বলে দিলাম, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাইরা রে, এই জমিনে যখনই কোন সাতেমে রাসূল আল্লাহর পয়গম্বরের দুশমন বের হবে, আমি আপনার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর পয়গম্বর বলেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার শাস্তি হলো কতল করে দিয়ে চিরজন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন, আল আন ইয়া ওমর, আমি নবীজি বলে দিলাম, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা। যারা কান সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে, সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে
কত মহব্বত করতেন, টনক নড়ে যাবে, সাহাবীদের সাথে হবে না। এই জন্য আমি মাঝে মধ্যে আমার ওস্তাদের একটা কবিতা, একটা শের বলি। নানুপুর মাদ্রাসার ভিতরে দারুল হাদিসে আল্লামা শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতি বলেছিলেন, মাসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? মাছ, এই যে আমাদের বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছকে কত পদ্ধতিতে রান্না করতে হয় বাঙালি ছাড়া কেউ জানে না। আর নবীকে কেমনে, কোন তরিকায় কেমনে মহব্বত করতে হয় সাহাবীদের মতো কেউ পারবে না। মুসলমান ভাইরা, সহিহুল মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 5836 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু ওয়া আতাফা বিহি আসহাবুহু মা ইউরিদুন আন তাকাশারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, নবীজির সাহাবীরা নবীকে কি পরিমাণ মহব্বত করত, নবীজির চুল মোবারককে কি পরিমাণ মহব্বত করত, এটা যদি তোমরা জানতা পাগল হয়ে যাইতা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতেছি একদিন নাপিত খোরকার নবীজির চুল মোবারক গুলো কাটতেছে। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু ওয়া আতাফা বিহি আসহাবুহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন আর একজন হাতের তালুর সাথে হাতের তালু লাগায়া চতুর্দিকে গোলাকার হইয়া বৃত্ত বানায়া চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। কেন কেন? মা ইউরিদুন আন তাকাশারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন, আল্লাহর পয়গম্বরের মাথার চুল মোবারক যেন জমিনে না পড়ে, সাহাবায়ে কেরামদের হাতে পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এটাই তো সাহাবী। আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করেছে, টনক নড়ে যাবে। আবু বকরের মতো সাহাবী 5 নম্বর উদাহরণ হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রথম খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা নবীজি শ্বশুর প্রথম সাহাবী। এরকম ভাবে 13 হিজরিতে ইন্তিকাল করেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর। ডাক দেবার নাশারে, আমি চাই যেদিন আমার নবী মারা গেছে, ইন্তিকাল করেছে, ওই দিন আমি মারা যাব, ওই দিনের বরকতটা আমি নিতে চাই। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1387 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালতু আলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকর সিদ্দিক আমার আব্বা যেই সময় মুমূর্ষু অবস্থায় আমি তাকে দেখতে গেলাম। যাওয়ার পরে ফাকালা, মুমূর্ষু অবস্থায় আবু বকর কি বলতেছে জানেন? আমাদের অবস্থা তো যখন মানুষ মানে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ে, তখন আমরা বলি কি খাবেন? অনেকে বলে বাবা আমি এই খাবার আশা করছি, এরকম বলে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা, ফি কাম কাফানতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা গো, আমি জানতে চাই তোমরা নবীকে, আল্লাহর পয়গম্বরকে কয়টি কাপড়ে কাফনের ব্যবস্থা করেছিলা? সুবহানাল্লাহ বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ফি সালাসাতি আসওয়াবিন বীজিন সুহুলিয়াতিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমারাতুন। আল্লাহু আকবার বলেন, ওয়ালা ইমামাতুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা নবীজিকে 3টা সুহুলি কাপড়, সাদা কাপড় দিয়েছি, 3টা সাদা কাপড়। সেখানে লাইসা ফিহা কামিসুন, কোনো জুব্বা ছিল না, কোনো জামা ছিল না, ওয়ালা ইমামাতুন, কোনো নিজের পরনের পাগড়িও ছিল না। শুধুমাত্র কয়টা কাপড়? 3টা সাদা কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রে,
ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা, আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর কোন দিনে কোন বারে মারা গেছে, কি বারে মারা গেছে গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইয়াউমুল ইসনাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা গো, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে রোজ সোমবারে দিনে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ফাইয়ু ইয়াউমিন হাদা। ও আয়েশা, আজকে কি দিন আমারে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইয়াউমুল ইসনাইন। আব্বা গো, আজকে হলো সোমবার। ক্বাল, আবু বকর বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি। আয়েশা রে, আজকে যেহেতু সোমবার, আমার মন চায় এখন থেকে রাত্রির মধ্যেই যদি আমি আবু বকর মারা যাইতাম, নিজেকে ধন্য মনে করতাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে, আমরাও মাঝে মধ্যে দোয়া করব, আয় আল্লাহ তুমি তো আমাদের মৃত্যুটা দিবাই জুমার দিনে দিও। আয় আল্লাহ তুমি তো আমাদের মৃত্যুটা দিবে এরকম ভাবে রমজান মাসে দিও। আয় আল্লাহ তুমি তো আমাদের মৃত্যুটা দিবা সোমবারে দিও। আয় আল্লাহ তুমি তো আমাদের মৃত্যুটা দিবা জুমার রজনীতে দিও। এইভাবে দোয়া করা সুন্নাহ। মুসলমান ভাইরা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি। আমার বড় আশা, আমি এখন থেকে নিয়ে আজকে রাতের ভিতরেই যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে, আবু বকরের মতো সাহাবী ফানাদারা ইলা সাওবিন আলাইহি, নিজের পরনের কাপড়ের দিকে তাকাইতেছে। আবু বকর নিজের কাপড়ের দিকে তাকায়, নিজের পরনের জুব্বার দিকে তাকাইতেছে। ওয়াকান ইয়ামরাজু বিহি রাদউন মিন জাফরান। আবু বকরের কাপড়টা জাফরান কালি লাগার কারণে ময়লা হয়ে গেছে। আবু বকর কি বলে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সহপাঠী, গারে এরকম ভাবে সূরে নবীজির সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফাতুল মুসলিমিন। সেই আবু বকর বলে, ফাকালা ইগসিলু সাওবি হাযা। ও আয়েশা রে, আমার পরনের যে জুব্বাটা আছে, পরনের যে কাপড়টা আছে ময়লা হয়ে গেছে, এই কাপড়টা ভালো করে পরিষ্কার করবা, ধৌত করবা। ওয়াজিদু আলাইহি সাওবাইনি ফাকাফিনুনি। আয়েশা রে, আমার পরনের জুব্বাটা ভালো করে ধৌত করে, এই একটা কাপড় আছে আর দুইটা অতিরিক্ত কাপড় দিয়া তিনটা কাপড় মিলাই আমার কাপড়ের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে। আব্বা গো কি বলে, ইন্না হাযা খলাকুন, এটা তো পুরাতন কাপড়, আপনার জন্য কি আমরা নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারবো না? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর কি বলেন জানেন? ইন্নাল হাইয়া হাক্কু বিল জাদীদ মিনাল মাইয়িতি। আবু বকর বলে, আয়েশা রে, নতুন কাপড় এটা হলো মৃত মানুষের জন্য নয় রে আয়েশা। নতুন কাপড়ের হকদার বেশি জীবিত মানুষ। ইন্নামা হুয়া বিল মুহওয়ালা। আয়েশা রে, যেই লাশটা শেষ হয়ে যাবে, যেই লাশের কোনো অস্তিত্ব থাকবে না, ওই লাশের জন্য নতুন কাপড় লাগবে না, পুরাতন কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে আমার কাপড়ের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এটাই হলো নবীজির প্রতি নবীজির সাহাবীদের প্রেম।
আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সোমবার ইন্তেকাল করতে চায়। কেন? কারণ নবীজি সোমবার ইন্তেকাল করছে। নবীজির এই বরকত নেওয়ার জন্য আল্লাহু আকবার বলবেন না? হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি 60 হিজরিতে ইন্তেকাল করেছেন, আমিরে মুআবিয়াকে তার খাদেম জিজ্ঞাসা করলো, আপনাকে দেখছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের নখ মোবারক গুলো কেটে কেটে, যেগুলো বড় বড় চারা, ওগুলো মাটিতে দাফন করে দেন, আর ছোট ছোট টুকরাগুলো আপনি আতরের বোতলের ভিতরে রেখে দেন। কারণটা কি? হয় আমি এগুলোকে সুরমা বানায়া যখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার চোখে, আমার এই কপালে লাগায় দিতে বলবো। এটা নবীজির বরকত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরকে কে পরিমাণ মহব্বত করেছে? নিজের পিতার চাইতো সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে বেশি মহব্বত করেছে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেব। সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার এরকম ভাবে 3733 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে সাহাবী হয়, সুলহে হুদাইবিয়া আবু সুফিয়ানদের সাথে একটা চুক্তি হয়েছিল 6 হিজরিতে। এরকম ভাবে 3টা শর্তের উপর একটা চুক্তি হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে দলবদ্ধ হইয়া এরকম ভাবে মক্কাতে উমরা করতে দিয়েছিল না। এই সুলহে হুদাইবিয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানোর জন্য তিনজন ব্যক্তি নবীজির কাছে আসছিলেন। তার মধ্যে একজন হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমান হয় নাই। এই উরওয়া ইবনে মাসউদ আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলে এরকম ভাবে আবু সুফিয়ানের কাছে চলে গেল, মক্কায় চলে গেল। ফারাজা উরওয়া ইলা আসহাবিহিম। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান মক্কার লোকদেরকে বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, قد وفدت على الملوك وفدت على قيصر وكسرى والنجاشي। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীকে কি পরিমাণ মহব্বত করে জানো? উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি বহু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছি, রোম রাজ্যে আমি প্রতিনিধিত্ব করেছি, এরকম ভাবে পারস্যতে আমি প্রতিনিধি করেছি, আবেসিনিয়ার বাদশার নিকটে আমি গিয়েছি। আল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন রাআইতু মালিকান কদ তুআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে যে পরিমাণ মহব্বত করে, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার প্রজারা এত মহব্বত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলে, আল্লাহি আল্লাহর কসম করে বলে, ইন তারাক্ষমা নুখামাতান ইল্লা ওয়াকাদ ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মক্কার কাফেররা রে, আল্লাহর পয়গম্বরের সাথে লাগতে যায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন জানো? আল্লাহি তানাখামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর পয়গম্বর যদি কোন ছোট মোবারক ফলায়া দেয়, সাহাবীরা তার সহপাঠীরা এভাবে হাতটা পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহর পয়গম্বরের ছোট মোবারক সাহাবীরা হাতে লইয়া নিজেদের চেহারাতে মালিশ করে দেয়, নিজেদের চেহারাতে শরীরে লাগায়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ওয়াইদা মারাহুম ইবতাদারু আমরাহু। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর যখন সাহাবীদেরকে অর্ডার করে, সেই অর্ডার ফলো করার জন্য সাহাবীরা একে অপরে প্রতিযোগিতা লাগায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, শুধু তাই নয়, ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজুই। আল্লাহর পয়গম্বর যখন ওযু করিয়া ওযুর পানিগুলো এরকম ভাবে অবশিষ্ট পানিগুলো রেখে দিতে চায়, কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুই, নবীজির অতিরিক্ত পানিগুলো নেওয়ার জন্য সাহাবীরা কারাকারি মারামারি আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবকেরা রে, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিবেন। নবীজির সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইযা তাকাল্লামা খাফাযু আসওয়াতাহুম ইনদাহু। নবীজি সাহাবীরা যেরকম ভাবে নবীজি যখন কথা বলে, সাহাবীরা মাথা নত করে করে আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনে যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে আমি আপনি কেন মহব্বত করব না? সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার এরকম ভাবে 3811 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যেই সাহাবী 34 দিন ইন্তিকাল করেছে, আনাস ইবনে মালিক বলেন, লাম্মা ইয়াউমু উহুদিন ইনহাজাবান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে তৃতীয় হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। উহুদের ময়দানে সামান্য একটা ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়ে গেছে। 70 জন সাহাবীকে শহীদের অমিয়সুদা পান করতে হয়েছে। সাহাবীরা সবাই চলে গেছে আল্লাহর পয়গম্বরকে রেখে। ইনহাজাবান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে রেখে চলে গেছে যে যার মনে। আল্লাহর পয়গম্বর একা, ওয়া আবু তালহা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাব্বিবুন বিহি ওয়া আলাইহি বিহাজাবাতিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে নিজের বক্ষ দেশটা বুকটা পেতে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে ডানে পাশে বামে কেউ নেই, সবাই চলে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পিছনে ফেলায় দেখেন এভাবে বাইনা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি মুজাব্বিবুন আলাইহি মুজাব্বিবুন বিহি ওয়া আলাইহি বিহাজাবাতিল্লাহ, ঢাল হইয়া নবীজির সামনে প্রাচীর হয়ে দাঁড়াইছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওয়া কানা আবু তালহা রাজুলান রামিয়ান শাদীদাল কিদ্দে ইয়াকসুরু ইয়াওমাইদিন কাউসাইন ও সালাসান। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, ওই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এত তীর চালাইছে, ওই দিন 2টা অথবা 3টা ধনুক হযরত আবু তালহার হাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির সামনে বক্ষ দেশ পেতে দিয়ে আছে, আবার এভাবে ধনুক থেকে একের পর এক এত তীর নিক্ষেপ করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, ইয়াউমা ইদিন কাউসাইনে আও সালাসান, 2টা অথবা 3টা শক্কের আবি, 2টা অথবা 3টা ধনুক ভেঙে চুরমার হয়ে গেছে। এত তীর নবীজির সামনে থেকে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তীর মারতেছে নবীজির সামনে বক্ষটা পেতে দিয়ে। ওয়া কানা আর-রাজুলু ইয়ামুররু মাআহু, আল্লাহর পয়গম্বর দেখে নবীজির সামনে দিয়ে যারাই যায় বিহাজাবাতিন মিনান্না বলে। আল্লাহর পয়গম্বর ফায়াকুলুন সুরহালি আবি তালহাতা, নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা যারাই যাও তীরগুলো আবু তালহাকে দিয়ে দাও। ফায়াকুলুন সুরহালি আবি তালহাতা, আবু তালহাকে তোমাদের তীরগুলো দিয়ে দাও। আবু তালহা একাই দুশমনদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ফাশরাফ
النبي صلى الله عليه وسلم ينظر إلى القوم যুবক রে কেন আমি আপনি নবীকে মহব্বত করতে পারি না এ যুবক 90% মুসলমানের দেশে কেন শাতেম রাসূল তৈরি হবে কেন আল্লাহর পয়গম্বরকে গালি দিয়ে এরকম ভাবে আস্ত থাকবে রে যুবক রে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি কেউ কটু কথা বলে ওই ব্যক্তিকে ওই জালেমকে ওই শাতেম রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে স্বয়ং আল্লাহ রাসূল আমি আপনার জন্য শফাতের কান্ডারি হয়ে যাবে জোরে কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে রাহমাতুল লিল আলামিন فأشرف النبي صلى الله عليه وسلم ينظر إلى القوم নবীজি মাঝে মধ্যে আবু তালহাকে অতিক্রম করে আবু তালহার ঘাড়ের উপরে দিয়ে উঠিয়া মাঝে মধ্যেই নিজের সম্প্রদায়ের দিকে তাকাইতেছে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইতেছে ফায়াকুল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ইয়া নবী আল্লাহ বিআবি আনতা উম্মি নবী গো আমার মা বাবা আপনার কদম মোবারক পর কুরবান হয়ে যাক লা তুশরিফ নবী গো আপনি মাথা উঠাবেন না ইউসিবুকা সাহামুম মিন সিহামিল কওমে হইতে পারে কাফের মুশরিক বেঈমানদের তীর আপনার বক্ষ দেশে লাগতে পারে নবী গো আপনি চিন্তা করবেন না নাহারিদুনাকা নাহারিকা আমি আবু তালহার বক্ষ দেশটা আপনাকে রক্ষা করার জন্য ঢাল হিসাবে পেতে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আশরাফে আম্বিয়া আব খায়রুল ওয়ারা আশরাফে আম্বিয়া আব খায়রুল ওয়ারা খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আপ শামসে দুহা আপ বদরে ওলা খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করছে সাহাবায়ে কেরামরা যুবক রে একটা কিতাব আছে আর রহিকুল মাকতুম আল ইসাবা দুইটা কিতাবের এরকম ভাবে দ্বিতীয় নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠায় আল্লাহর পয়গম্বরের জন্য নিজের জীবন শুধু দেয় নাই রে সাহাবায়ে কেরামরা একটা দুইটা নয় নবীজিকে বাঁচাইতে গিয়ে শরীরের ভিতরে 70টার উপরও বেশি তীরের আঘাতকে দুনিয়ার জমিন থেকে শহীদের অমিওষুধা পান করেছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাসারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম উহুদিন আতলুবু সাদ ইবনে রবি আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি ধাঁধা করে ঝুলতেছে আল্লাহর পয়গম্বর কান্না করে ডাক দিয়ে বলে যায়েদ ইবনে সাবিত রে যাও যাও আমার সন্তান দাও সাদ ইবনে রবি কই গেল কোথায় গেল আল্লাহর পয়গম্বর বলে সাহাবী বলেন ফাকালানি আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বললেন ইরাইতাহু যদি সাদ ইবনে রবিকে জীবিত পাও তাহলে ফাকিরহু মিন্নি সালাম আমার তরফ থেকে সাদ ইবনে রবিকে আমার পক্ষ থেকে সালাম জানাইবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতুফতু বাইনাল কতলে আমি চলে গেছি উহুদের শহীদদেরকে দেখার জন্য একের পর এক লাশগুলো সারিবদ্ধ হয়ে আছে শহীদের অমৃতসুধা পান করে এরকম ভাবে বিদায় নিয়ে জান্নাতি ঘুম ঘুমায় আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরকম ভাবে ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামকিন আমি যাইতে যাইতে এক পর্যায়ে দেখতেছি লাশের ভিড়ের ভিতরে সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করবে জীবনটা চলে যায় ভাব মর্মস্য অবস্থায় পড়ে আছে এখনই প্রাণ পাখিটা উড়ে যাবে আমি ডাক দিয়ে বললাম ভাই রে ফাকবারতু আমি তাকে জানা দিলাম
ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরুকাস সালাম, আল্লাহর পয়গম্বর তোমারে সালাম দিয়েছে। আর জানতে চায়, এরকম ভাবে তোমার কাছে থেকে জানতে চায়, কাইফা তাজদুকা, তোমার কেমন লাগে, তুমি এখন কেমন আছো? আল্লাহু আকবার বলবেন না? সাহাবী সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নজর করে দেখি, ওবিহি সাবউনা যরবাতান, আমি নজর করে দেখি আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে রবির শরীরে ৭০টারও বেশি তীরের আঘাত লেগে আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সালাম জানাইলাম আর বললাম, নবীজি ইন্নাকা, এরকম ভাবে ইকরুকাস সালাম, আল্লাহর পয়গম্বর তোমারে সালাম জানাইছে। ফাকালা আলা রাসূলিল্লাহি ওয়া আলাইকা, সাদ ইবনে রবি ৭০টারও বেশি তীরের আঘাত খাওয়ার পরও ডাক দিয়ে বলতেছে, নবীজিকে সালামের জবাব দিলাম, তোমাকেও সালামের জবাব দিয়ে দিলাম। আর নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিদু রিহাল জান্নাহ, আমি কেমন আছি নবীকে জানায় দিও। আমি সাদ ইবনে রবি এই মুহূর্তে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। তুষায়ে খোবা তু জানে জানা, এ চেহারা উম্মুল কিতাব তেরা। আল্লাহু আকবার বলেন। তুষায়ে খোবা তু জানে জানা, এ চেহারে উম্মুল কিতাব তেরা, না বনে সকি है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায়, সাহাবী সাদ ইবনে রবি ৭০টারও বেশি তীরের আঘাত খায়া পড়ে আছে, শহীদ হয়ে যাবে। ওই সময় বলতেছে, নবীকে সালামের জবাব দিও আর বলে দিও, আজিদু রিহাল জান্নাহ, আজিদু রিহাল জান্নাহ, আমি এই মুহূর্তে সাদ ইবনে রবি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো নবীজির প্রতি সাহাবীদের প্রেম। উহুদের ময়দানে সব শেষ, সবাই চলে যাইতেছে, নবীজিও চলে যাইতেছে। একটা কিতাব আছে, আল্লামা নুরুদ্দিন হাইসামী রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একটা কিতাব, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, ৬ষ্ঠ নম্বর খণ্ড ১২০ নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। আনাস ইবনে মালিক বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমরাতিন বনি দিনারিন, আল্লাহর পয়গম্বর যখন শরীর আঘাত লইয়া ময়দান থেকে, উহুদের ময়দান থেকে যাইতেছিল, তো বনি দিনার গোত্রের একজন মহিলার সাথে সাক্ষাৎ হইল। মহিলা চিনতে পারে নাই, নবীজি এত আঘাতপ্রাপ্ত হয়েছে, মহিলা বুঝতে পারে নাই। সেই মহিলার ডাক দিয়ে বলতেছে কি জানেন, যেই মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে, যেই মহিলা নবীজিকে সন্ধান করতেছে, ওই মহিলা সাধারণ কোন মহিলা না। কদ উসিবা যাওজুহা ওয়া আখুহা ওয়া আবুহা ইয়াউমা উহুদিন, উহুদের ময়দানে যেই মহিলার স্বামী শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে যেই মহিলার বাবা শহীদ হয়ে গেছে, ওয়া আখুহা, উহুদের ময়দানে যেই মহিলার ভাই শহীদ হয়ে গেছে, এই মহিলার স্বামীর খোঁজ না নিয়ে, পিতার সন্ধান না নিয়ে, ভাইয়ের সন্ধান না নিয়ে মহিলা বলতে কি জানেন, মহিলা বলতেছে, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে জানাও আমার নবীজি এখন কোথায় আছে, কি করতেছে, কেমন আছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ও মহিলা, তোমার বাবা বিদায় নিয়ে চলে গেছে, তোমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তোমার একমাত্র ভাই বিদায় নিয়ে চলে গেছে, আর তুমি বলো নবীজি কি হয়েছে, নবীজির খবর জানতে চাও। ঠিক আছে, কিলা খুয়া খায়রুন, হ্যাঁ নবীজি ভালো আছে, হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিনা, যেভাবে তোমরা চেয়েছিল নবীজি বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, সাহাবীরা রে, না না না, আরুনি হাত্তা আনজুরা ইলাইহিম। আল্লাহর পয়গম্বরের মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে,
আমি মানব না। আনজুরুনি হাত্তা আরুনি হাত্তা আনজুরা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি সচক্ষে নবীকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কথা মেনে নেব না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাম্মা রাআতুহু, যখন মহিলা নবীকে দেখলো, ক্বালাত, এরকম ভাবে মহিলা ডাক দিয়ে বলছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জারানুন, আমার নবীকে দেখার পরে আমার স্বামী হারা বেদনা, আল্লাহর পয়গম্বরকে দেখার পরে পিতা হারার দুঃখটা, আল্লাহর পয়গম্বরকে দেখার পর ভাই হারার কষ্টটা আমি মহিলা ভুলে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরকে মহব্বত কেমন করে করতে হয় নবীজি সাহাবীরা দেখায় দিয়েছে। আর একটা হাদিস বলে এরকম ভাবে বয়ানের সমাপ্তি দিয়ে দেব। এরকম ভাবে মাজমাউ যাওয়ায়েত ওয়া মানবাউল ফাওয়ায়েদ হাদিস নাম্বার 15761 নাম্বার হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর পয়গম্বর একদিন নবীজি এরকম ভাবে সাথীদেরকে লইয়া ঘোড়ায় চড়িয়া আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের লিডার, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হুয়া ফি জিল্লি উতমিন, এরকম ভাবে প্রাচীর অথবা গাছের ছায়ায় বসেছিল। ফাকালা গব্বার আলাইনা ইয়া আবি কাবসা, নবীজিকে ডাক দিয়ে বলেন, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়ে বলেন, আহারে, একটা গালি ভাষা ডাক দিয়ে বলেন, ইয়া আবি কাবসা, এ আবু কাবসা। এরকম ভাবে কাবসার ভাবে একটা গালি, আল্লাহর পয়গম্বরকে গালি দিয়ে বলে, আমারে ধুলাবালি লাগাইতেছো, তোমার ঘোড়ার এরকম ভাবে খুরের ধুলোবালিটা আমার শরীরে লাগতেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, বাপ আব্দুল্লাহ হলো মুনাফিকের সর্দার, আর ছেলে আব্দুল্লাহ হলো নবীজির সাহাবী। আল্লাহু আকবার বলেন। ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনারে গালি দিয়েছে, লা ইন শিতা, আপনি যদি চান, লা আতাইতুকা বিরাসিহি, আপনার কদম তলায়, আপনার কদমের নিচে আমার আব্বার মাথা আমি এনে দেব। আল্লাহু আকবার বলবেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়ালাকিন বিররা আবাকা ওয়া আসিন সুহবাতাহু, আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ রে, তুমি এরকম ভাবে আমি তোমার পিতার কল্যাণতে বলবো না, আমি বলবো তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহ বুঝাই দিয়েছে নিজের পিতার চাইতে নবীকে কি করতে হবে বলেন, বেশি মহব্বত করতে হবে। এই জন্য প্রিয় ভাই, 90% মুসলমানের দেশে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খান জাহানের দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে, আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহর দেশে, এরকম ভাবে আজুল হক সাহেব রহমতুল্লাহর দেশে, আল্লাহ মাদ্রাসুল সাইদ রহমতুল্লাহর দেশে, আল্লাহ মামুন হক সাহেবের দেশে যদি কোন সাহাবে রাসূল বের হয়, বিচারের অপেক্ষায় থাকা যাবে না। ওই সাহাবে রাসূলকে বাংলার জমিন থেকে বিদায় করতে দ্বিধাবোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, এটা নবীজির ভাষ্য। যে ব্যক্তি নবীকে গালি দিবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, তাকে কতল করে দাও। কি করে দাও? কতল করে দাও। বাংলার জমিনে আমরা নতুন করে কোন সাহাবে রাসূলকে দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো, সকলে বলে আমিন।